এই ভিডিওতে কোনোটা জবের ক্ষেত্রে জয়েনিং লেটার কিভাবে লিখতে হয় সেই জয়েনিং লেটারটা লিখে দেখানো হয়েছে। আশা করি তোমরা যদি পুরোটা ভিডিও মনোযোগ সহকারে দেখো, অবশ্যই তোমরা চাকরিতে জয়েন করার আগে প্রথম যে জয়েনিং লেটারটা জমা দেবে সেই জয়েনিং লেটারটা সুন্দরভাবে লিখতে পারবে। শুধু প্রতিদিনের ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, আর আমার মনোবল বৃদ্ধি করার জন্য অবশ্যই কি করতে হবে, ভিডিওটাকে লাইক দিয়ে শেয়ার করতে হবে। আর তোমরা প্রয়োজনীয় কমেন্ট লিখে দেবে। আর যদি নতুন নতুন কোনো তোমাদের লেটার দরকার অবশ্যই কমেন্টে লিখবে, আমি সেটারও ভিডিও বানিয়ে আপলোড করে দেব। এবার তাহলে আমরা জয়েনিং লেটার কীভাবে লিখতে আমরা দেখে নিচ্ছি। ধরো তোমার যে অ্যাপয়েন্টমেন্টটা যদি স্কুলের ক্ষেত্রে হয়, তখন তুমি লিখবে কি, টু দ্য প্রিন্সিপাল, স্কুলের যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট, টু দ্য প্রিন্সিপাল, অথবা কি হবে হেডমাস্টার, অথবা টু দ্য ইন্সপেক্টর অফ স্কুল, অথবা স্কুল ছাড়া যদি সেটা ব্যাংকের ক্ষেত্রে হয় তাহলে হবে টু দ্য ম্যানেজার, অথবা অন্য কোনো ডিপার্টমেন্টের ক্ষেত্রে যদি হয় টু দ্য ভিডিও, অথবা টু দ্য এসডিও। সেই ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্টের যে অথরিটি আছে তার ডেজিগনেশনটা লিখতে হবে। আর এরপরে কি লিখতে হবে, এরপরে লিখতে হবে তার ঠিকানাটা লিখতে হবে বা তার অ্যাড্রেসটা লিখতে হবে। অ্যাড্রেসটা লিখতে হবে কি, এই দেখো এটা আছে নেম অফ স্কুল, স্কুল এবং অ্যাড্রেস লিখতে হবে। অর্থাৎ যে ডিপার্টমেন্টে পেয়েছো সেই ডিপার্টমেন্টের নামটা লিখতে হবে এবং অ্যাড্রেসটা লিখতে হবে। তোমরা জানোই স্কুল হলে স্কুলের নাম, ইন্সপেক্টর হলে ইন্সপেক্টরের নাম, বা অন্য কোনো ডিপার্টমেন্টে ব্যাংক হলে ব্যাংকের নাম লিখতে হবে। যেমন যদি এসবিআই ব্যাংক হয় এসবিআই ব্যাংক লিখবে, ব্রাঞ্চ লিখবে, এরপরে কি লিখতে হবে, অ্যাড্রেস লিখতে হবে, এটা কোন জায়গাতে আছে সেটা লিখতে হবে। হ্যাঁ, ওই ঠিকানাটা লিখতে হবে। এখানে যেই জায়গাতে তোমার পোস্টিংটা হয়েছে সেই জায়গার ওই ডিপার্টমেন্টের যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা লিখতে হবে। এরপরে কি করতে হবে, এরপরে লিখতে হবে সাবজেক্ট। সাবজেক্টে কি লিখবো, লেটার টু জয়েনিং রিপোর্ট। আমরা সাবজেক্টে কি লিখবো, সাবজেক্টটা লিখবো যে লেটার অফ জয়েনিং রিপোর্ট। এরপরে আমরা কি লিখবো, এরপরে আমরা লিখবো যে এরপরে লিখতে হবে, এরপরে আমরা লিখবো কি, রেসপেক্টেড স্যার, আই রেসপন্স টু দ্য অফিসার অফ অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ গ্রাজুয়েট টিচার। এটা যদি পোস্টটা যদি গ্রাজুয়েট টিচারের হয় তাহলে লিখবে পোস্ট অফ গ্রাজুয়েট টিচার, আর যদি এলডিসি ক্লার্ক হয় এলডিসি ক্লার্ক, বা যদি পোস্ট গ্রাজুয়েট টিচার হয় পোস্ট গ্রাজুয়েট টিচার লিখবে, বা অন্য কোনো ডেজিগনেশনের চাকরি যদি হয় তখন সেইটা এখানে লিখে দেবে। এরপর কি দেবে, অ্যান্ড পোস্টিং দেয়ার অফ মেমো নাম্বার অ্যাপ। তারপরে যে তোমার যে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আছে সেখানে দেখবে একটা মেমো নাম্বার থাকবে, সেই মেমো নাম্বারটা বসাতে হবে এবং তার ডেটটা এখানে দিতে হবে। মেমো নাম্বার থাকবে এবং নাম্বারের সাথে একটা ডেটের থাকবে, সেটা দিতে হবে। আন্ডার দ্য এডুকেশন ডিপার্টমেন্ট, তখন তুমি এডুকেশন ডিপার্টমেন্ট না লিখে তোমার যেই ডিপার্টমেন্টটা থাকবে সেই ডিপার্টমেন্টের নামটাই লিখতে হবে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। I would like to inform you that I am joining the school today on 13/12/20 মানে 2024 noon। এখানে ফরনুনে তুমি জয়েনিং করেছো অ্যাজ এ গ্রাজুয়েট টিচার, তোমার যেই ডেজিগনেশন থাকে তুমি সেটা লিখবে, গ্রাজুয়েট টিচার না হয়ে অন্য যেটা অ্যাজ এ ক্লার্ক অথবা অন্য যে ডেজিগনেশন হবে সেটা লিখবে। অ্যান্ড আই উইল পারফর্ম মাই ডিউটিস সিনসিয়ারলি, অনেস্টলি অ্যান্ড টু দ্য বেস্ট অফ মাই এবিলিটিস। এরপরে কি লিখতে হবে, বেস্ট অফ মাই এবিলিটিস। এরপর লিখতে হবে সো আই দেয়ারফর রিকোয়েস্ট ইউ টু কাইন্ডলি অ্যাকসেপ্ট মাই জয়েনিং রিপোর্ট অ্যান্ড অবলাইজড মি দেয়ারবাই। তাহলে এটাকে যদি আমি একটু সুন্দরভাবে লিখি তাহলে কি করতে হবে, আর একটু সুন্দরভাবে যদি বলি, প্রথম থেকে টু দ্য প্রিন্সিপাল, নেম অফ স্কুল, অ্যাড্রেস, সাবজেক্ট জয়েনিং লেটার দেয়ার অফ, রেসপেক্টেড স্যার, আই ইন রেসপন্স টু দ্য অফিসার অফ অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ গ্রাজুয়েট টিচার অ্যান্ড পোস্টিং দেয়ার অফ, মেমোরেন্ডামটা বা মেমো নাম্বারটা লিখতে হবে। আন্ডার দ্য এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, আই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট I am joining the school today on
ডেটটা দিতে হবে, ফরনুন লিখতে হবে অ্যাজ এ গ্রাজুয়েট টিচার অ্যান্ড আই উইল পারফর্ম মাই ডিউটিস সিনসিয়ারলি, অনেস্টলি অ্যান্ড টু দ্য বেস্ট অফ মাই এবিলিটিস। সো I therefore request you to kindly accept my joining report and obliged me thereby। আর সাথে সাথে কি করতে হবে, সাথে সাথে এখানে তুমি আরেকটা জিনিস দিতে হবে, সেটা হলো তুমি যে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছো সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা সাথে দিতে হবে। আশা করি তোমরা অবশ্যই তোমরা চাকরিতে জয়েন করবে এবং সুন্দরভাবে তোমরা জব করবে এবং সাথে সাথে আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে